ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ পুজো ও যজ্ঞানুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, তার পাশাপাশি আগরতলা চৌমোহনী শিবকালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্র বিতরণে মেয়র। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক শাসনকালের 12 বছর পূর্তি উপলক্ষে বুধবার আগরতলার কৃষ্ণনগর স্থিত ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এক বিশেষ পুজো ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল, আসাম ও ত্রিপুরা রাজ্যের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। এছাড়াও বিজেপির দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় কর্পোরেটররা এবং বহু সাধারণ পুণ্যার্থী এই অনুষ্ঠানে অংশ নেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গর্বের বিষয় যে ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড সৃষ্টি করেছেন আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, জওহরলাল নেহরুকেও উনি রেকর্ড আজকে 12 বছর সৃষ্টি করেছেন। জনকল্যাণে জনমুখী অনেক কাজ করেছেন। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করছে, যজ্ঞ করছে। প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী দীর্ঘায়ু কামনা করে উনি যাতে সুস্বাস্থ্য অধিকারী হন এবং আর দীর্ঘদিন ধরে যাতে জনগণের সেবায় উনি আসন করতে পারেন সেই উদ্দেশ্যে আজকে আমাদের দলের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান, পুজো অর্চনা ওনার মঙ্গল কামনার জন্য করা হয়েছে। আজকে রামনগর বিধানসভা এলাকায় মেহের কালীবাড়ি ঐতিহ্যবাহী কালীবাড়ি, বহু সুনাম এবং ঐতিহ্য আছে এই কালীবাড়িতে আজকে আমাদের আসাম এবং ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত যিনি সংগঠন সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী রবীন্দ্র রাজুজি সহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, আমাদের নন্দ সভাপতি অমিতাভ ভট্টাচার্য, আমাদের রোহিত সরকার যিনি এই মন্দির সমিতির উৎপাদন কার্যকরী সদস্য এবং আমাদের বিপিন দেববর্মা জেনারেল সেক্রেটারি সহ এখানে সমরায় আছেন, আমাদের চেয়ারম্যান মনোজ কম্পিউটার রায় আছেন, আমাদের কর্পোরেটরগণ আছেন, বিভিন্ন কার্যকর্তারা এই মণ্ডল অন্তর্গত সবাই আজকে সামিল হয়েছেন এবং মেয়ের কাছে সবারই প্রার্থনা, বাবার শিবের কাছে প্রার্থনা যে প্রধানমন্ত্রী যাতে উনি সুস্বাস্থ্য অধিকারী হন এবং জনকল্যাণে যে ভারতবর্ষের জন্য যে মানুষের জন্য কাজ করে সেটা উনি যাতে আরও সুন্দরভাবে নির্বিচ্ছিন্নভাবে করতে পারেন তার মঙ্গল কামনার জন্য আমাদের প্রার্থনা এবং আমাদের পূজা অর্পণ হয়ে যায়।